Do you enjoy it? Vlog করছি তো অনেক আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে অনেক দিন পর বড় ভিডিও করছি, মানে বড় ভিডিও শ্যুট তো করাই হয় না, সব শর্টস ভিডিওই দিই। আর আজকে ভিডিওটা পুরো রেডি হয়ে স্টার্ট করেছি। কোথায় যাচ্ছি সেটা তোমাদের পরে জানাচ্ছি, আগে চলো বেরোই। সামনে যাদের দেখতে পাচ্ছ ওদের সাথে আজকে গেছি। আর আমাদের ট্রেন ছিল ওই 9:20 নাগাদ বালি থেকে, আর আমরা 9:15 নাগাদ পৌঁছেছি। আর তখন ট্রেন সবে ঢুকছে, আর জাস্ট কিছুক্ষণ হলো নামলাম। ট্রেন দিয়ে যখন নেমেছি তখন 11টার বেশি বাজে, আর খিদেও পেয়ে গেছিলো। এরপর যেহেতু বাসে উঠতে হবে তাই খেয়ে নিলাম। আর বাসে উঠে আমি কর্নার সিটে বসেছিলাম, জানলার প্রচণ্ড রোদ্দুর আসছিলো। এখানকার জার্নিটা ট্রেনের দিয়েও বেশি ছিল, 1 ঘন্টার বেশি। এরপর বাস দিয়ে নেমে মিষ্টি কিনলাম। এখনো 1.5 ঘন্টা হয়ে গেছে। 4 ঘন্টা অলরেডি আমাদের জার্নি, এখনো পৌঁছায়নি। কখন পৌঁছবো জানি না। পুরী টোটো দিয়ে যাওয়ার সময় চারপাশের এই ক্ষেতগুলো দেখতে বেশ ভালোই লাগছিলো। আমাদের এখানে তো এরকম দেখাই যায় না। আর ওই যে বলছিলাম কোথায় এসেছি হচ্ছে ওরই শ্বশুর বাড়িতে। আজকে ওদের বাড়িতে কার্তিক পুজো ছিল আর আমাদের ইনভাইট ছিল, তাই জন্যই এখনো পৌঁছাতে পারিনি আমরা। 4 ঘন্টা হয়ে গেছে, 4.5 ঘন্টা। ভাই এখনো তোর বাড়ি আসেনি। এরপর একটু আর কি ঠাট্টামো করছিলাম। আর প্রচণ্ড অ্যাকচুয়ালি টায়ার্ড হয়ে গেছিলাম। এখন যাব ফ্রেশ হতে। মুখ টুক ধুয়ে আসার পর ফ্রেশ হয়ে বেশ রিফ্রেশ লাগছিল। কি করে খুললো ভাই? পুরো ঝাঁকড়ানিতে কত ও ওষুধ খেয়েই যাচ্ছে একটার পর একটা। ওদের পুজো তো ওপরে ছিল, আমরা নিচের ঘরে ছিলাম। তো ওকে সেটাই বলছিলাম যে ওপরে নিয়ে যেতে, যেখানে পুজো হচ্ছে সেটা দেখানোর জন্য। এখন আমরা ঘুমাতে যাব, ভাত খাওয়া ডান, ভাত ঘুম দিতে যাবো। তো রোগা মুখটা দেখা। পিয়ালি অনেক খেয়ে নিয়েছে আর পারছে না। দুপুরবেলাতে একটু শুয়েছিলাম, কিন্তু ঘুম একটুও আসেনি। এরপর বেরিয়েছিলাম হচ্ছে ওদের আশেপাশের জায়গাগুলো একটু দেখার জন্য। নো আমি ব্লগ বানাই এরকম জায়গা দেখে বানা এইসব আমার দ্বারা হয় না। এটা দাঁড়া এই জায়গাটা কিরকম বলতো? ওই যে আমরা ইয়েতে গেছিলাম না পিকনিকে, ঘুম, হ্যাঁ ওরকম। ফটো তুলতে গেছিলাম যেখান দিয়ে। তুই যেখানে সেখানে ঘাস করে আমাকে রে ভালো লাগে ঘাস খেতে, তাই। এটা কি ঠিক বল? ইয়া আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটা হচ্ছে মুন্ডেশ্বরী নদী। তো আমরা ছিলাম নদীর এপারে, যাব হচ্ছে ওপারে, মানে ওদের বাড়ি ছিল হচ্ছে নদীর এপারে। আর ওরা এই নৌকা ইউজ করে থাকে মানে পারাপারের জন্য। উঠে একটু ভয় লাগছিল, আসলে অভ্যাস তো নেই নৌকায় ওঠার, তাই জন্য সেটাই আর কি আমরা বলাবলি করছিলাম। দাঁড়া, চলে এসেছি আমরা। চলে এসেছে বলেই দাঁড়াবো বলেছি। ওই 5-6 মিনিট লাগে এপার থেকে ওপরে যেতে। আর আমরা যখন নেমেছি তখন প্রায় মানে সন্ধ্যা হয়ে এসছে। এই আমাদের ওখানেও এরকম রে, সিসিটিভি ক্যামেরা সব জায়গাতেই আছে। পাড়ায় যে সিসিটিভি ক্যামেরা রাখার দরকার হয় না, কাকিমারাই সেই কাজটা করে দেয়, সেটাই বলা হচ্ছিল। আর এই যে এই হচ্ছে সেই সাঙ্গপাঙ্গ যারা আমাদের ঘুরতে নিয়ে এসেছে চারপাশটা দেখানোর জন্য। আর বলতে বলতে ওরা আমাদের নিয়ে এসেছে এই জায়গাটা। এটা হচ্ছে তোমাদের তখন যে নদীটা দেখালাম, এটাও সেই নদীটা, বাট এখানটা শুকিয়ে গেছে। এরপর আমরা বাড়ির দিকে চলে আসলাম। সেদিন আর ঘুরিনি, কারণ তখন অলরেডি বিকেল হয়ে গেছে। আর ওরা বললো এরপর অন্ধকার হয়ে যাবে, তো আবার নৌকা করে ওই অন্ধকারে কে আসবে রাত্রিবেলা, তাই জন্য আমরা বাড়ির দিকে আসলাম। সেদিন আর যাইনি, একেবারে বাড়িতেই ঢুকে গেছি। তো বাড়িতে গিয়ে দেখলাম যে তখনও পুজোর কিছুই রেডি হয়নি। পুজো যেহেতু রাতে ছিল, তো তখন সব কিছু গোছানোর জন্য আর কি বসেছে, তখনও ঠাকুর আনা হয়নি। আর এদিকে ওকে বলা হয়েছে বেলপাতা বাঁচার জন্য, মানে 51টা বেলপাতা বাঁচার জন্য এরকমই সামথিং কিছু বলা হয়েছিল, ও সেটাই করছিল। আর আমি ওর সাথে আর কি ওকে সঙ্গ দিচ্ছিলাম। অনেকক্ষণ ধরে তো ঘোরাঘুরি করলাম, এবার যাবো হচ্ছে একটু সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে আসছি। আমরা 3 জনই রেডি হয়ে গেছি। আর পিছনের জনকে দেখো না, খুব চেষ্টা করছে নিজেকে দেখার জন্য, কিন্তু দেখতে না পেয়ে এরপর সামনেই চলে আসলো।
আর আমি আমার বান্ধবীকে বললাম যে সুন্দর করে রেডি হয়েছিস, তাহলে তুই দাঁড়া, তোর একটুখানি ভিডিও ক্লিপস একটু নিয়ে নিই, ফটো তুলে দিই। আর এখানে পাশে যারা করছিল, যেহেতু অনেককেই আজকে নিমন্ত্রণ করেছিল, সেগুলোই ওরা রান্নাবান্না আর কি, রান্নাবান্না সব প্রিপারেশন করছিল। আর আমরা একটু উপরে গিয়ে দেখলাম কত দূর কী হয়েছে। তখনও যদিও দেখলাম হয়নি, আসলে সেদিন পুজোটা অনেকটাই রাত্রিবেলা হয়েছিল। আর উপরে এসে বেশ ঠান্ডা লাগছিল, মানে সকাল দিয়ে কিন্তু বোঝাই যায়নি ঠান্ডাটা, কিন্তু রাত্রিবেলা যত হচ্ছিলো তখন আরও বেশি ঠান্ডাটা ফিল হচ্ছিল। বোঝা যাচ্ছে না, বাইরে অনেক ঠান্ডা আছে। চল। আর তখন অলরেডি 10টা বেজে গেছিলো, খুব খিদেও পেয়ে গেছিলো, এই জন্য ওবার আমি রান্নাঘরে এসেছিলাম। আর আজকে ডিনারে মানে ছিল লুচি, আলুর দম আর তার সাথে চানা মশলা, আর বেশ টেস্টিও হয়েছিল। খেয়ে দিয়ে ওপরে গেলাম, ওপরে গিয়ে দেখলাম তখনও ওদের ঠাকুরমশাই এসছে সবে, আর ঠাকুরকে গোছাচ্ছে, সব কিছু গোছাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আর পুজো স্টার্ট হবে, ওই জন্য। स्वाहा इदं विष्णवे ओम सदा पुष्पं विष्णुदेव चत्वारकमिदं स्वाहा इदं विष्णवे ओम सदा पुष्पं विष्णुदेव चत्वारकमिदं स्वाहा। 4 ঘন্টার বেশি জার্নি করে এদিক ওদিক ঘুরে বেশ টায়ার্ড হয়ে গেছি, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।